আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের ইচ্ছার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। ফেসবুক, ইউটিউবের বন্ধুরা আপনারা আমাদের নাজমা কুকিং ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন আর বেল আইকনটি ক্লিক করে দিয়ে আসবেন যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আল্লাহ হাফেজ। বন্ধুরা চলুন দাদি কি করবে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন চলুন আজকে কি রান্না হয় আপনাদের সাথে শেয়ার করব। কাজ কামের জন্য হয়তো একটা কিছু রান্না করে আপনাদের দেখাবো। হালকা আজকে রোদ উঠছে, বেশি রোদ নাই, কুয়াশা। চলুন যাই। বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনারাও ভালো থাকেন দোয়া করি। বন্ধুরা আজকে আবার ধানের খেতে যাব, ওই জন্য গুমটিত গেলাম, মাছ এনে দিলাম, সবজি এনে দিলাম, এরা সব রান্না বান্না করবে, আপনারা সঙ্গেই থাকেন। ধুনার পাতা নিয়ে আসলাম, এগুলা নিয়ে আসলাম। আপনারা সঙ্গেই থাকেন, রান্না বান্না করুন, দেখেন। আমি আবার এই খেতে যাবো, একটা কাটা হয়, চারিদিকে কাটা হয়নি, ওটা কাটার জন্য যাব। আজকে এই মাছটা দিয়ে সিম, বেগুন এগুলো সব দিয়ে একটা ঝোল রান্না করব। মাছটা ভাজে নিব, হলুদ দিলাম, লবণ। মাছটা মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছটা মাখানো মাছটা এখন আমরা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, মাছ ভাজা প্রায় শেষের দিকে, এই যে হয়ে আসছে, আর একটু পর নামে নেব আমরা। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে আজকে। এই যে মাছ ভাজা আমাদের হয়ে গেছে, এখন সুন্দর করে তুলে নেওয়া হচ্ছে। দেখুন এই তেলেতেই আর একটু তেল দিতে হবে। তেজপাতা, দারচিনি আর একটা সাদা ফল দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। সুন্দর করে আমরা এগুলা করে নেব, এখন কষে নেব। আগে রাইকা, এইদিকে সোনামণি, এই যে আমাদের রাইকা সোনামণি, এই যে দেখুন বন্ধুরা। একটু পানি দিই, খুব গরম হয়ে গেছে। আদা, জিরা, রসুন বাটা, হলুদ, স্বাদ মতো লবণ, জিরা ঝাল। মশলাটা সুন্দর করে কষে নেবেন না? হ্যাঁ, এইভাবে সুন্দর করে কষে নেওয়া হবে। কষে নিব। একটু ধুনার গুঁড়া দিলাম। কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিচ্ছে।
কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এখন শীতে সব সবজি দিয়ে দেবো। এখানে কি কি আছে? পটল আছে, না সিম, বেগুন, মূলা, আলু, আলু, পটলও দেখা যাচ্ছে। ওই একটা ছিল। এবার সুন্দর করে কষে নেবেন। হুম, দেখুন বন্ধুরা, সব আমরা দিয়ে দিচ্ছি, এবার সুন্দর করে কষে নিব। এই আছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটু পানি দিবেন, আগে পানি দিয়ে কষে নেবেন না একবার, তারপর তো ঝোল দিতে হবে। এই পানি দিব কষার জন্য, ভালো করে আর সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢাকে দেন। আম্মা নাই তো, আম্মা মাঠে। রাইকা, এ রাইকা, তরকারিটা কষানো হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিলাম, বলে ফুটলে মাছটা দিয়ে দিব। ঢাকনা খুলে দেখি, এই যে ঝোল আমাদের প্রায় হয়ে গেছে। বলে ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আর একটু পর নামিয়ে নেবেন না এখনই? না, দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে। ধনের পাতাটা দিয়ে দিই। ধনিয়া পাতা দিলে আরো স্থির গন্ধ চলে আসে। এই যে আমাদের হয়ে গেছে, ঝোলটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। কত সুন্দর বল করতেছে দেখুন। ধনের পাতাটা দিয়ে আরো সেন্ট কত অনেক সুন্দর। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর শীতের সবজি যেভাবে রান্না করেন খুব স্বাদ লাগে। এবার নামে নিব আমরা। যে দেখুন তরকারিটা কালার। এখন আমি খেতে বসছি, দাদি ধানের ভিড়ে গেছে তাই জন্য খেতে আসেনি এখনো, একটু পরে মনে হয় আসবে। কাজের সময় এখন মাঠে আমরা আজকে রান্না করছি। এই যে ঝোলটা অনেক মজা হয়েছে। ঝাটকা মাছের ঝোল। কাজের জন্য অত রান্না করতে পারিনি, একটাই। অনেক মজা হয়েছে। আর একটু করলা ভাজিটা অনেক মজা হয়েছে। করলা ভাজি করছি, এটা দেখাইনি আপনাদের। খুব তাড়াহুড়া করে একটা করে রান্না করে খাচ্ছি। মাছটা অনেক স্বাদ লাগতেছে বন্ধুরা, অনেক স্বাদ, মজা। এই মাছের নাম হচ্ছে ঝাটকানা। ঝাটকা মাছ দিয়ে পাতলা ঝোল, শিম, মূলা, বেগুন। অনেক মজা, মূলাটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর। আর আমাদের রায়কা বুড়ি ঘুমায়, ওই যে মশারি। এতক্ষণ ঘুমাইছিল না তাই। অনেক মজা হয়েছে।
বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।